তারা নির্যাতনে আনন্দ পেত। মুক্ত গাজা ফ্লোটিলার কর্মীরা প্যারিসে ফিরে ইসরায়েলি বাহিনীর হাতে এমনই ভয়াবহ নির্যাতন ও সহিংসতার অভিযোগ করেছেন। গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টার সময় আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনীর হাতে আটক ফরাসি গ্লোবাল সমুদ ফ্লোটিলার সদস্যরা শুক্রবার প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে পৌঁছলে এই তথ্য সামনে আসে। দীর্ঘদিন ধরে চলা ইসরায়েলের স্থল ও নৌ অবরোধের কারণে গাজায় খাদ্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তীব্র ঘাটতি দেখা দিয়েছে। এই মানবিক সংকটে সাড়া দিতেই ৪৫টি দেশের ৪৩০ জন অহিংস আন্দোলনকর্মী ৫০টি জাহাজের একটি কনভয় নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু ইসরায়েলি বাহিনীর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মাঝ সমুদ্রে জাহাজগুলো জব্দ করে এবং কর্মীদের আটক করে। ফরাসি অধিকার কর্মী ইয়াসমিন ও আদ্রিয়ানের দেওয়া তথ্য মতে আটক কর্মীদের অন্ধকার কন্টেনারে নিয়ে বুট পায়ে লাথি, খুশি ও টেজার দিয়ে পদ্ধতিগতভাবে মারধর করা হয়। এতে অন্তত ৩৭ জনের হাড় ভেঙেছে এবং ১৬টি যৌন সহিংসতার ঘটনাও ঘটেছে। ফ্লোটিলার মূল উদ্দেশ্য ছিল গাজার ওপর ইসরায়েলি অন্যায় অবরোধের বিষয়টি বিশ্বমঞ্চে আনা, যা ইসরায়েল কঠোরভাবে দমন করতে চেয়েছিল। মূলত ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের কণ্ঠ রোধ করতেই এই বর্বর নির্যাতন চালানো হয়েছে। ২০০৭ সালে গাজায় ইসরায়েলের এই কঠোর অবরোধের সূত্রপাত হয়। এই ফ্লোটিলা অভিযান ছিল সেই দীর্ঘস্থায়ী অন্যায়ের বিরুদ্ধে একটি অহিংস প্রতিবাদ। এর ফলে বিশ্বজুড়ে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের চিত্রটি আবারও তীব্রভাবে উন্মোচিত হলো। এই ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে এবং গাজা অবরোধ প্রত্যাহারের বৈশ্বিক চাপ আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে। নৃশংস নির্যাতন ও এই মুক্তিকামী ও অহিংস মানুষদের মনোবল ভাঙতে পারেনি, বরং তাদের এই ফেরা গাজার অবরুদ্ধ মানুষের পক্ষে বিশ্ব বিবেকের কাছে এক নতুন জোরালো বার্তা পৌঁছে দিল। নাজমুন নাহার, উসবা, কালবেলা।